একই দিনে আজকে দুইজনের বার্থডে পড়েছে। একটা বার্থডে হচ্ছে আমার ফ্রেন্ডের আর একটা বার্থডে হচ্ছে আমার মেয়ের। আমার বান্ধবী তো গতকাল রাতে ফোন করে বলে দিল চলে আসো রেস্টুরেন্টে লেট অরে। অ্যাকচুয়ালি আই ওয়াজ নট প্রিপেয়ার, সো আমি রাস্তায় আসার টাইমে ফুলের দোকান থেকে ওর জন্য একটা ফুলের তোলা কিনে নিলাম। এটা ছিল মর্নিং টাইমে 11টার দিকে, যার কারণে তখন সময়ও ছিল না, কারণ ওর প্রোগ্রামটাই ছিল 11টা থেকে 12টা একটার মধ্যে। সো আমি গিফট কেনারও সময় পাইনি। যাই হোক, আমার বান্ধবী ফুলের তোলা পেয়েই অনেক হ্যাপি। এখনো অনেকেই আসেনি, সবাই আসতেছে, অন দ্য ওয়েতে আছে হয়তো। তো লেটস গো গাইস, তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখাই। এখানে আমি যা দেখলাম সবই ম্যাক্সিমামই হচ্ছে সুইটস আইটেম। সো সুইটস আইটেম আমি খুবই অপছন্দ করি, মানে তেমন একটা পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমি এখানের অনেক কিছুরই নাম জানি না। যাই হোক গাইস, অলমোস্ট চলে আসছে। আর তাছাড়া লেটরে আজকে ফার্স্ট টাইম খাবো, তোমাদেরকে অবশ্যই খাবার টাইমে রিভিউটা দিব। জায়গাটা ছোট হলেও খুবই ক্লাসি ছিল, আর এটা মূলত মেবি কফির জন্য ফেমাস। আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তোমরা যদি অনেকেই আমার থেকে বেশি ধারণার থেকে থাকে, সো প্লিজ ডোন্ট গেট মি রং। শেষে আমরা সবাই চলে আসলাম এবং সবাই পিকচার তুলছিলাম, এবং ওর আরেকটা ফ্রেন্ডস ওর জন্য একটা কেকও নিয়ে আসছে। ভিতরে আমরা একটা কর্নারে বসেছিলাম, সো ওইখানে পিকচার গুলো ভালো আসতেছিল না, তো সাইডে একটা স্পেস ছিল যেখানে আমরা চলে গিয়েছিলাম কিছু পিকচার তুলে নেওয়ার জন্য। সো ভিতরের থেকে আমরা মনে করলাম বাইরে কেকটা কাটলে সবচেয়ে বেশি জোস হয়, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে বাইরে একটা কর্নারে একটা টেবিল রেখে দেন আমরা কেকটাকে কাটবো। এন্ড যেই পরিকল্পনা সেই কাজ, আমরা ঠিক ওইভাবে করেই ওকে আমরা বাইরে টেবিল সেট করে দিয়ে তারপরে হচ্ছে আমরা কেকটা এখানে কাটার জন্য রেডি হয়ে গেলাম। কেক কাটার থেকে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওর সাথে অনেক বেশি দুষ্টুমি করতেছিলাম, যেটা আসলে সবাই অনেক এনজয় করেছে। গাইস, লেডরেও কিন্তু তোমরা চাইলে এরকম করে একটা সারপ্রাইজিং বার্থডে পার্টি করতে পারো, এবং এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে ইবু। হ্যাঁ, সো আমি আসলে যখনই ইবুর সাথে হই তখনই আমরা সবাই মিলে অনেক ফান করি, কেন জানি না। ওর সাথে আমার সময়গুলো অনেক ভালো কাটে, আমরা অনেক এনজয় করি। এরকম পারফেক্টলি ম্যাচ করাটা আসলে খুবই টাফ। দ্যাটস আমি ওকে এত বেশি পছন্দ করি, কারণ ওর সাথে আমি ঘুরে ফিরে কথা বলে আমি অনেকটা শান্তি পাই। হয় না, সবাই কিন্তু মনের মতো না। কিছু কিছু ফ্রেন্ডদের কথা দেখেছি তারা সামনে অনেক ভালো থাকে বাট পিছনে পিছনে গসিপ করে। বাট এই একটা পার্সনকে আমি দেখলাম যার আমার ব্যক্তিগত জীবনে ওর কোনো প্যারাই নেই, এবং কারো কোনো ব্যক্তিগত জীবনে ওর কোনো প্যারাই নেই। সো অনেক কথা বললাম, সো অনেক খিদে পেয়ে গেছে, চলো আমরা কিছু খেয়ে নিই। আমরা 2 ফ্লেভারের 2টা পিৎজা অর্ডার করেছি এবং স্যান্ডউইচ ছিল সাথে, এবং সবার সাথে সবার ফ্লেভার পছন্দ অনুযায়ী কফি ছিল। এন্ড ওদের খাবারের ডেকোরেশনও ওয়াজ সো ভেরি গুড। সত্যি কথা বলতে, একটা সত্যি কথা বলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মূলত পিৎজাটা এত বেশি মজা হবে সেটা আমি ভাবতেও পারিনি। পিৎজা হাট, ডমিনোস থেকে আমার সবচেয়ে বেশি মজা লাগছে এই পিৎজাটা। যাই হোক গাইস, খাবার শেষে যে যার যার মতো আমরা চলে গেলাম। বিদায় মোমেন্ট আমি ক্যাপচার করতে পারিনি, সো আমি চলে আসলাম আরেকটা কেকের দোকানে, যেখান থেকে আমি মেয়ের জন্য এই কেকটা কিনি। মেয়ের বার্থডে কে করার জন্য আমার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওর খুব শখ ও একটা কেক কাটবে, তাই ওর সামান্য শখটা পূরণ করার জন্যই হচ্ছে আমি কেকটা কিনে নিয়ে আসি। এবং বাসায় আমরা যারা যারা ছিলাম ফ্যামিলি মেম্বার, জাস্ট নর্মালি আমরা সবাই বসে হচ্ছে ওকে জাস্ট বার্থডে উইশ করি এবং কেকটা কাটি। এইদিকে আমার ছেলে তো 50 বারের উপরে ফু দিয়েছে, কিন্তু হচ্ছে কেকের বাতিটা নিভাতেই পারছে না। তো আমি ওর বার্থডের জন্য কিছু একটা করবো না সেটাও তো আর হয় না, তো আমি কিছু খাবার কিনি এন্ড ওর বার্থডে উপলক্ষে সেই খাবারগুলো ওরই হাত দিয়ে গরিব মানুষদেরকে দেই। ওকে আসলে এটাও শেখানো হচ্ছে যে মানুষকে দিতে হয়, অলওয়েজ হেল্প করতে হয়। সো গাইজ, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।